মেশিন নিয়ে যাচ্ছি। নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে একটু সকাল সকালে রান্না হবে, তো মেশিন নিয়ে যাচ্ছি। পুকুরি মাছ লেগেছে খুব, তো দেখি এই জায়গা পাইপটা ওই ধারে নামিয়ে দেবো, দিয়ে মেশিনটা খাটাবো, তারপরে রান্নাবান্নার দিকে যাব। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আগে পাইপটা নামিয়ে দিয়ে আসি। জলে একটু অক্সিজেন দিতে হবে, নাহলে মাছ দেখতে হবে না। যেমনি আমি মেশিনটা তাড়াতাড়ি খাটাচ্ছি, ওর ঠাকুরদা তো সকালবেলা উঠেছে, বিনা পানে দিয়ে গেছে, এখন আমারই খাটাচ্ছি হবে। আমি মেশিনটা খাটাতে লাগি, আর তুমি আসে ওই জায়গায় জ্যাক গুঁজে আমার ধারে লাইনটা নিয়ে যাবা। ময় মাছ ভাসতেছে, মেশিন খাটাইছি তো কারেন্ট নেই। কত পায়রা মাছ ভাসছে, আর পয়সা মাছ তো দাম দে ভাইছে, পোনা মাছ পয়সা মাছ, পায়রা মাছ পর্যন্ত ভাসতেছে, মানে কি হবে দেখবে। আর ঠিক করে এক্ষুনি কারেন্ট নিয়ম তো ঘন্টা খানি সময় কারেন্ট থাকলে জলটা অক্সিজেন দেওয়া হয়ে যেত। পয়সা মাছ ঝাঁকনেছে, ওদিকে জলে মাছ লেগে না, আমি একটা খেমন মারিছে, দেখো একটা পাকা জেল মাছ পুরি এই না। হ্যাঁ দেখো, পয়সা মাছের ঝাঁক দিকে খেমনটা মারিছে। এ কিন্তু কোনোদিন পড়ে না জালে, জলে মাছ ভাসতেস তাই পুড়ে। এর কাঁটাটা ভাঙা মুশকিল। পয়সা মাছের ঝাঁকে কেমন মারলাম তো, পয়সা মাছ পুড়েছে একটা। এই যে সোনামা, গুড মর্নিং বলো সবাইকে। আম্মা ওদিকে মাছ ধরায় ব্যস্ত ছিল, আর ও তো উঠে পড়েছিল, আর আমি এদিকে ঘর বারান্দা ঝাড় দিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে ওকে বিছানা থেকে বের করলাম, করে চোখ মুছিয়ে দিয়েছি। এখন উঠেই চারিদিকে ছাগল দেখছে। ও মা, ও মা, ও বাবা, ডাকলে তো করে সবাই শোনে। আম্মা মুচকি হাসি দিচ্ছে। হ্যাঁ ওর নাও, আমি মাছগুলো কেটে নিই, তুমি ওর ধরো। কিছু তো বলো। জামা তোর মা উল্টো গায়ে দে, উল্টো উল্টো যা উল্টো উল্টো। হ্যাঁ মাছ গুন দিলে আগে কাটি না, ভোরবেলা মাছ ধরিস তা কারো দেখাতে পারি। আমি এখন এই মাছগুলো নিয়ে বসেছি, তো জলটা গেলে দিই। অনেক মাছ তো, যা মাছ হয়েছে তো খারাপ না। পার্শে মাছ নেই নেই করতে করতে ভালোই পার্শে মাছ হয়েছে। মাছগুলো এখন কাটবো, তারপর কিসে কি রান্না হচ্ছে পরে দেখা যাচ্ছে। আগে তো ঝটপট কেটে নিই। এটা ভালো ঝোড়া, অত সুন্দর দামি মাছ, কোথা একটা ভালো ঝোড়া নেই বুঝু। খুঁজে পাইনি। পয়সা মাছ ওইরকম বড় বড় পয়সা মাছের ঝাংনে লতা পড়িনি, এটা বড় হয়েছে। জল আনিলে কালকে রাত্রি? না, তুমি হাঁটতে হাঁটতে গিয়ে আর ওই মাথাতে জলে বোতলটা নিয়ে যেত। একটু যাচ্ছি নতুন জায়গার দিকে, আজকে এই মাটি কাটার লেবাররা আসবে, তো ওই জন্য সকালবেলা উঠেই চলে যাচ্ছি। দেখি ওদিকে কারা এসছে, কি হচ্ছে। আবার সৌরভের জন্য রং আনতে হবে। অন্য বছর আগে থেকে নিয়ে আসা হয়, এবছর নিয়ে আসা হয়নি। আর যখন একটু ছোট ছিল তখন যেন বেশি রং খেলার জন্য বায়না করতো, এখন দেখি অতটা বায়না করেনি বলে দিনের দিন আনতে হবে। তো আসি। আমি এইখানেই বসে পড়েছি মাছ নিয়ে, বেরোবে এক্ষুনি, তো বুঝতে পারিনি।
বেরোবে ওদিক কাজ না তো এক্ষুনি বেরোবে এইভাবে আমি বুঝতে পারি। পয়সা মাছ আর ঝাঁকে একটু খাওয়ান মারতে বলতে আমি তো ট্রেনে মারতে নেওয়া হ্যাঁ একদম ওই পারে যেন যায় খাওয়ান বড় না যেন আবার হ্যাঁ ও, ঠিক যায় পুড়েছে তাই যদি এখন পড় এ সুস্মিতা তুমি একটু বালতিটা নিয়ে এগিয়ে আসো অনেক পোনা মাছ পড়েছে ইগেন রেখে না ছাড়লে হবে না তুই ধো ধো ঝক করে এসো কিন্তু এই পোনা মাছ হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি এসো ওই পোনা মাছ ঝক ছাড়ো আর খাওয়ান মারতে হবে আরে বাবা কাতলা মাছ তো খুঁজেছ তো। হ্যাঁ হ্যাঁ তুমি এই পোনা মাছগুলো আগে ছাড়ো ওই মাছ কাটা নিয়ে আর পোনা মাছগুলো ছাড়বে ওদিকে মাঠে যাবে তাড়াতাড়ি এদিক ঘুরে একটু বসতে পারলে না মাঠে গেলে আবার মাঠে নামতে হবে। তুমি ঝাড়িয়ে বেরিয়ে যাও না। ওই ছোট ছোট মাছটা ছাড়িয়ে দাও আগে হুম তো কাটবে ঝাড়ো ঝপঝপ তুমি ঝাড়ো তুমি চিনতে ঝাড়তে ঝাড়ছি তা আমার সেই হলো। আরে দেখো লোক আগে পয়সা মাছ খুঁজতেছে পোনা মাছ ছাড়া বাদ দে এবার ওই মাঠে নামতে হবে আমি বললাম তো মাঠে চলে যাও তুমি ওই পোনা মাছটা আগে নিয়েছো আমি তো মাছগুলো কেটে নিয়েছিলাম আবার এইগুলো দিয়েছে 500 মাছ। মাছগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার রান্না করব তো ওকে এখন একটু খাইয়ে নেব আর মা যাবে ওদিকে কিছু কলা টলা পাড়তে কাঁচকলা দিয়ে রান্না করতে বলছে। যাচ্ছিলাম কলা পাটটি তা এসে পাটতেছি পাইপটা একটু খাটিয়ে দেওয়া আছে খানিকটা একটু কারেন্ট এসতেছে মাঝে মাঝে একবার আইয়েছে আবার আসবেন কখন আবার চলে গেছে তবে আবার আসবেন তা খানিকটা আগিয়ে দেওয়া কি হয়েছে? তাড়াহুড়ো করতেছি নদীতে একটু জল তুলে পুকুরে দেবো দাদা নেছে আমার দিকে তাকিয়ে কি হয়েছে? কি হয়েছে বলো? কি হয়েছে বলো? কি করেছে? উপরে নালিশ করছিল সেটা বন্ধ হয়ে গেছে। কি করছিল? মার খেলে উঠে রুম করে ওলা একবার পাটতে এসে ফিরে গেছি মেশিনটা খাটাবার আগে খুব আর্জেন্ট দরকার ওলা দেখতে দেখতে মোটাই মেশিন দিদি বাবা রে আমার মুখে আটা এ 5টা নিলাম 5টা কলা নিস বাবা রে কোন খাজা কোনো পচে যাচ্ছে এ ঢ্যাঁড়সটা একদিন না তুললি পচে যায় গোড়ায় ঢ্যাঁড়স কটা নিয়ে যাই ও গাছের বরবটি আর এখন আজকে রাত করবো না এই কটা নিয়ে দিই চলো দেখি এইগুলো তুলে নিলাম তাড়াহুড়ো করে আজকে একটু খুব তাড়াতাড়ি রান্না দরকার আছে সব হোলি খেলতে যাবে আনন্দ করতেছে তো একটু তরকারিগুলো গুছিয়ে দেয় আমি সবার দিন মেশিন খাটাতে গেলাম ওর বাবা তো একা পারবে না আর ওই নিচে নেমে আবার ওই সেকশন পাইবি জল তুলতে লোক নিচে নামতে পারে না আর আমিও বলিনি কেননা ওই নিচে নামতে গিয়ে যদি পুড়ে যায় তা রাখতে তখন দিয়ে জল খাইছি খুব জল চলে গেছে খুব
ভালো খেয়েছে ভালো। বিস্কুট খাইয়ে দিচ্ছি এখন। আমার ওদিকে ওই পাম্প সেট করছে ওখানটায়। হ্যাঁ ওই মা দুটো আটকে শরীর পাঠিয়ে তো। আচ্ছা দাদা ও দাদা মোটামুটি গায়ে হাত দিলে হবে না। তো দাদা তো বাড়ি থাকে না, স্কুলে চলে যাবে। ওই দেখ। এ কি রে? হ্যাঁ আমার কাছে আয় দেখি। আর ও কথা ইচ্ছে করে গায়ে হাত দিচ্ছে এটা। আয় বুবুন আয়। এ দাদা নেছে দেখি দাঁড়া। এখন এ দাদা কি করেছে? দাদা নেছে? দাদা দাদা নেছে? নালিশটা শুনে না আই গাল লেট পেয়েছে। আমি উনুন জ্বালাবো, চাল ডাল সব ধোয়া। আমাকে দাও দেখি। এই বুনে বুনে আয়। গেলে একটু সামনে তো সরাও। ও সৌরভ পড়ে এসছে, এসে নিচ্ছে একটুখানি ছুটে এসে। ওর আজকে সকালে টিউশন পড়া ছিল। এ খুব হাসি আছে। দাদা গায়ে হাত দিলে হবে না। তখন দাদা। নাই, এখনো যাবে না। এই দাদা দাদা মারেছে? আর একটুখানি কিছু হলে নালিশটা মুখ ভুল করে নালিশ করবে। এই দেখো গেলে যা দেবে না। এই গেলে দে পাকা ধরবে। ওই কা 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 এই না পুকুরে জল উঠছে। আয় দেখতে আয়। আয় আমি যাচ্ছি। আয় আয় পুকুরে জল উঠছে। আয় 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 ওই পুকুরে জল উঠছে। হাট দেখছি হাট। কত জোরে না। ওই যে ওইটা কা, ওই কা নিয়ে গেছে, কা নিয়ে গেছে, কা। ইয়া আমার না তো। দাঁড়া দাঁড়া। কা 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 কা। গেলে কাকে নিয়ে গেছে? কাকে নিয়ে গেছে? কেরা মারে? কেউ মারিনি। দাঁড়া চুপ কর। কেমন রে? কেরা মারে? মা 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 মারিয়েছে? ও গাল দেবে। আসো তুমি আসো। তুমি আসো। দে। ওই দে ওই দে কাকে ওয়া নিয়ে কাজ গেছে। করো। আরে পুকুরে জল উঠছে। আসো আসো। যাও 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 যাও। আসো ঝক করে আসো। বাবা চিল্লানো শিখেছে। চিল্লাচ্ছে দেখো। এ কেরা মারে? কেরা মারে? ইয়ে মাঝখানে মজা নেওয়ার জন্য তুমি গাছ ছুঁয়ে দিচ্ছ। দাদা মা একটু না, হাত দিতে হবে না। দাদা দাদা তুমি আসো। মা পাকা ধরি দে আসো। এই পা ধরি নে। টাটা টাটা, বাইরে যাও বাইরে যাও। ও কা নিয়ে গেছে, ওইটা নিয়ে আসো। কা কার কাছ থেকে নিয়ে আসো। চল এই পা ধরি নে ধরি। ওরে বাবা রে। বাবুর মজা নেওয়া। উনুনটা এবার জ্বালাবো। উনুনটা ভালো মতো জ্বলে গেছে। এইবারে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। মেয়ে তো এর মধ্যে থাকলে বাবা কি চিৎকার এই কদিনে যে শিখেছে। আর সৌরভ ওইটা নিয়ে বেশ মজা করছে, গায়ে টাচ করছে আর ও চিৎকার করছে। মাছ কিন্তু বেশ ভালোই হয়েছে, 3 খামনের মাছ। তো আজকে রান্না হবে পার্শে মাছগুলো শুধু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করব ভাবছি, আর বাদ বাকি মাছ কাঁচকলা দিয়ে আলু দিয়ে রান্না করবো। এই দুটো তরকারি করব। তেলটা খুব গরম হয়ে গেছে। আজকে আমি সাদা তেলে রান্না করছি, তার কারণ তেল আনতে বলতে আমি ভুলে গেছি। কিন্তু এটা যদি ও জানে তাহলে ভাববে যে সাদা তেলে রান্না হয়েছে মানে তরকারি ভালো লাগে। পছন্দ না একদম, শুধু ওই ভাজাভুজি ছাড়া সাদা তেলে রান্না একদম পছন্দ না। কারণ হয়ে গেছে ছিল বলে জলের মধ্যে দিয়ে রেখেছি সব। আর কি নাম্বা ওই মাছের ঝোল করবো বলছি কি ওই কি মাছ। হ্যাঁ এই দিদি মাছের ঝোল বাটি কাটা হয়ে দেওয়া যায় না, মাছের সঙ্গে দেওয়া যায় না, ওটা চিংড়ি দিয়ে তরকারি।
দেওয়া যায়। না দিচ্ছি না, টাটকা আমার বলছি টাটকা ঢেঁড়স। না না কষ্ট মাছ এই যে, এই যে, কাঁচকলা একদম খাওয়ার উপযোগী। একদিকে মাছ ভাজা চলছে আর একদিকে কলা কাটা, আর একটু মশলাপাতি কেটে নিতে হবে। এখন একদম দেখুন উপযুক্ত খাওয়ার, বেশ কদিন আগে থেকে খাওয়া হচ্ছে। জল বদলে দিয়ে নিলাম, কলা বেশি দিয়েছি, 2-1টা আলু, কাঁচা লঙ্কাটাও কেটে দিচ্ছি একেবারে কলার মধ্যে। এতক্ষণে সব মাছগুলো ভাজা কমপ্লিট হলো 3 দফা। কড়াইতে তেল ছিল আর একটুখানি দিয়েছি, এবার একটু তেলে 5 ফোড়ন দেবো। কলাটা দেবো, এর মধ্যে কাঁচা লঙ্কা আছে, লবণ দিয়ে দেবো সব মতো, হলুদ গুলো। রান্নার গোছাতে যা সময় লাগে, রান্না করতে সময় নেই। টমেটো দেবো এর মধ্যে দিতে, না কেটে এইভাবে দিয়ে দিলাম। মাঝে মধ্যে কিন্তু এইভাবে রান্নাও করি, এই কাঁচকলার সঙ্গে এটা ভাজা হবে, ঝুলে গিয়ে ফুটে সেদ্ধ হলে গলিয়ে দেবো। এইভাবে টমেটো দিয়ে রান্না করলেও কিন্তু বেশ ভালোই লাগে, চাইলে কেউ রান্না করে দেখতে পারে। এদিকে ভাতও ফুটে গেছে, মাছ ভাজতে ভাজতে ভাত ফুটে গেল। টুরিস্টের বোট যাচ্ছে, ওরা সব জঙ্গল সাফারিতে যাচ্ছে। আমার এখানে বসে 3 জন চৌকি দিচ্ছি। এদিকে জোয়ার উঠতে তা মেশিনটা খাটালাম, তো অল্প একটু সময় কারেন্ট থেকে আবার কারেন্ট চলে গেল। তা মেশিনের ধারে তো নদীর ধারে মেশিন খাটালি বুঝ থাকতে হয়, না তো জোয়ারের জল কখন কতটা উঠে মেশিন ডুবে যাবে। এই দেখ মেশগুলো ফেলে দেবে, এরা আবার এই কাজ। দেখো ধারে না থাকলি তাই এই খাবারগুলো নষ্ট করতে। আর আমার বোন এই দেখ, এই যে এই যে এই গামলা এদিকে সরিয়ে নিয়ে আসি, না তো হবে। এদিকে গিয়া দেখি বদমাইশি কেন অত, কিরম খাচ্ছে দেখ। মারামারি হচ্ছে এখানে, মারামারি। এই যে কলা ভাজতে ভাজতে কিন্তু টমেটো ভাজা হয়ে গলে যাচ্ছে, কিন্তু এখন ফাটিয়ে দেবো না, ঝোলে দেবো, জল দিয়ে দেবো, একদম লাল লাল ভাজা হয়ে যাবে। এপাশে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পাঁচশো মাছের ঝালটা করবো। মাছগুলো ফাঁকে বেছে নিয়েছি, মশলাপাতি ওদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিলাম। কোনো মতো ওদিকে ঘোরাঘুরি করছে, কোথায় নদীতে বোট যাচ্ছে দেখছে, সব কিছু চারিদিকে দেখবে, কিন্তু এর মধ্যে থাকলে তার সমস্যা। একটুখানি আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে, এবারে কাঁচা লঙ্কা টমেটো, লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, একটু জিরে দেবো। টমেটো গলে গেছে, মশলা একদম রেডি, এবার জল দিয়ে দেবো। এক ছুটি আবার বাগানে গেছিলাম, একটু ধনে পাতা তুলে নিয়ে আসলাম, মাছের ঝালে দেবো, ধুয়ে নিয়েই দিয়ে দিচ্ছি। পার্শে মাছগুলোও দিয়ে দেবো। হয়েছে, খারাপ না একেবারে। এইবারে টমেটোগুলো গলিয়ে দেবো, সব সেদ্ধ হয়ে গেছে।
কলা তো কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো এর মধ্যে দেবো, কলার তরকারি একটু ঝোলে ঝোলে হবে। শেষে একটুখানি জিরে গুঁড়ো দেবো, ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। দুটো তরকারি একদম কমপ্লিট। এবার শুধু খাওয়ার ব্যবস্থা করতে হবে। হয়ে গেছে। কোন তরকারি আগে দেবো মা? কলা আগে দেবো? হ্যাঁ খা 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 খা। খা তাড়াতাড়ি। এই কি এমনি খায় না। আচ্ছা বাবু, একটু জেল মাছ খাওয়াতে হবে। কলা কি স্বাদ, কলা ঠিক উপযুক্ত খাওয়ার মতোই হইলে ফিরমিতা। আর জ্যান্ত মাছ পড়েছে না। হ্যাঁ বসছি চা থালার উপরে। বসো বসো। এটা তো শুধু মাছ জল দিয়ে- শুধু মাছ, শুধু মাছ, শুধু মাছ। দাদা দেখো, তরকারি যেদিন ভালো হবে সেদিন ঝোল খালি বোঝা যাবে যে কেরম। তোর খাওয়াচ্ছে, বুঝতে পারছি, যাতে গায়ে ছুঁতে দিস না। একটু ভাত না দিয়ে আয়। দিচ্ছি দিচ্ছি। হাম, 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 নাম 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 নাম। আম নাম হ্যাঁ। না। বের করে দেবে না। ভালো, এই ভালো খেতে ভালো টেস্ট টেস্ট। অবস্থাটা দেখো। দাও এই ওয়াতারা করে ভাত দিচ্ছে, তুই সব খায় নাই গো। এর তলায় মাছ এখানে ফেলে দিয়ে শুধু মাছ দে একটু। ওই মাছটা একটু খাওয়াবো, বুঝলে? তো ধরো ওইখানে করলে হবে না তো। এ দে শুনমা শুনমা দে 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 দে। আচ্ছা তুমি এবার খাও বাবু, আমি দেখছি এবার ওরটা আমি দেখি। এবার তুমি খাও। নাও, দাও। তুই একটু খাও। উই উই। নাও, হ্যাঁ ঝোল। তুমি ওটা কি ফেললে বলো তো? কাঁটা ওইরকম ভাবে কেউ ফেলে, কাঁটা চিবোতে হয়। জেল মাছ না। আচ্ছা, জেল মাছ আমি পিস করে দিয়েছিলাম সবার এক পিস করে দেওয়ার মতন। তারা কোথায় গেল? তারা ওই এক পিস দেওয়ার মতন পিস করে দিবি। ঠিক আছে, বুঝতে পারো পিস বুঝতে পারিস। তাই বলে কলার তরকারি সত্যি খাওয়ার মতো হয়েছে, জ্যান্ত মাছ দিত। এখন উঠছে কাঁচকলা, জয়রা কলা, এগুলো খুব সামনের সপ্তাহে আমাকে সজনে বিক্রি করা যাবে? যাবে মা। প্রথম প্রথম বুঝলে বাবা, নে, নে। প্রথম প্রথম তুললে দাম পাওয়া যায়, তাহলে তবে ওই কিন্তু ছোট বৃহস্পতিবার কাজ। দিন সকাল সকাল যে ওই বাড়িতে করতে হবে, হুম বিক্রি করতে পারবা? তাহলে পারবো। হুম এই শোনো, সজনো প্রত্যেকদিন পাড়ি এনে ওই হাট কলা এনে বইলে বিক্রি হয়ে যায়। তো হাট বাদ দেখতে হয় না, সজনোটা এমনিতে এমনি বিক্রি হয়। সেটা করছে আবার কে? গাছ ভর্তি সজনে। দেখো অবস্থা, দেখতে খাওয়া বাদ দিয়ে হাতা নিয়ে নিরীক্ষণ করে বোঝার চেষ্টা করছে। তো কি কালকে আমার কপালে টিপ খুঁড়ে 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 এরকম তুলেছে, তুলে এরকম খেলছে, খেলতে 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 মুখে ঢুকিয়ে দিয়েছে। সেই আবার আঙুল দিয়ে বের করে। আমি বলি, টিপও পড়া যাবে না তোর জন্য। ভাতগুলো খাবে কিন্তু।
চাউমিন লেগেছে। আমি আর না খালি বলতে পারবো না। পার্শে মাছ আজকে বড় 3টে পড়েছে, বাবুর ঠাকুরদার, বাবুর বাবার। পরের দিন করলি বলে আমাকে হ্যাঁ হ্যাঁ সবাই ভাগ করে বাড়ির জিনিস সবাই ভাগ করে খাওয়া। আমার ডিম আছে দুটো, ডিম দিয়ে খাচ্ছে। মনুর একটু দিয়ে ডিম খায় নাকি দেখ। অনেকদিন পর পয়সা মাছের ঝাল, পয়সা মাছ পালি তো তরকারি দিয়ে রান্না হয়। এটা দাদা কি দিচ্ছে দেখ দেখ। আজকে দিয়েছে পয়সা মাছের আর ঝাল। কিচ্ছু খেতে হবে না, থাক। বি বাবু এই ভাতগুলো খাবে, ওগুলো না তো। আয় আমরা তো সব একসঙ্গে বসে খেয়ে নিচ্ছি, আর সুজনি চার খাতি বসে না দালি খাতে পারবো না। তো আজকে রান্না বান্নাগুলো হেভি দিয়েছে, আর একবার ভুলে নেই। আজকের পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।